নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস করতে চলেছি টেট এক্সামের যে আমরা জিওমেট্রি স্টার্ট করেছিলাম, জিওমেট্রি ক্লাস নাম্বার টু। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের কিছু জিনিস বলে দিচ্ছি। যারা যারা টেটের প্রিপারেশন করছো তোমাদের আমি কিছু বলে দিই। প্রথম কথা, তোমরা যদি জিওমেট্রি তোমাদের কাছে যদি হার্ড লাগে তাহলে তোমরা 10-12টা ভিডিও লেকচার দেখার প্রয়োজন নেই। আমি আজকে কিছু ইম্পর্টেন্ট থিওরাম করাবো। আমি ভেবেছিলাম ট্রায়াঙ্গেল করাবো, তার আগে আমি কিছু ইম্পর্টেন্ট আজকে যে থিওরাম বা বেসিক ফর্মুলাস বলতে পারো, এগুলোকে বেসিক ফর্মুলাস বলতে পারো। ঠিক আছে, এগুলো আমি তোমাদের করিয়ে দেব 10 থেকে 12টা। এই বেসিক যদি ফর্মুলাগুলোকে তুমি ভালোভাবে নোট করে রাখো অ্যান্ড এক্সামের আগে যদি প্রিপারেশন ভালোভাবে করে যাও এবং প্র্যাকটিস করে যাও কোশ্চান, তাহলে তুমি এখান থেকে মোটামুটি কিছু কোশ্চান আনসার করতে পারবে জিওমেট্রি থেকে। 2টা কোশ্চান আসে আমাদের মেবি। ঠিক আছে, 2টা কোশ্চান যদি আসে, তুমি যদি এই 2টা কোশ্চান আনসার করতে পারো, তুমি অ্যাটলিস্ট 70% স্টুডেন্ট থেকে অনেকটা আগে চলে যাবে। ঠিক আছে, আমি আবারও বলছি, 70% স্টুডেন্ট থেকে অনেকটা আগে চলে যাবে। যদি তুমি চাও যে হ্যাঁ, আমি অন্যান্য স্টুডেন্ট থেকে একটু অ্যাডভান্টেজ পেয়ে যাই, তাহলে তোমাকে আমি আবারও বলছি, তাহলে তুমি এই যে লেকচারটা আছে এটা থেকে যে যে কোশ্চানগুলো আমি বলছি এগুলো ভালো করে করে যাও। ঠিক আছে, অ্যান্ড কালকে থেকে আমরা আমাদের যেই, ঠিক আছে, কালকে থেকে যে আমরা আমাদের যে নর্মাল যে ক্লাস, মানে যেখানে আমি তোমাদের ডিসকাশন করব, হচ্ছে কি কি ডিসকাশন করব হচ্ছে তোমাদের ট্রায়াঙ্গেল নিয়ে, কমপ্লিট ট্রায়াঙ্গেল নিয়ে আমি ডিসকাশন করব। ঠিক আছে, বেসিস বেশি পসিবিলিটি আছে তোমাদের ট্রায়াঙ্গেল থেকে কোশ্চেন আসার জন্য। আমি ট্রায়াঙ্গেল করব, তারপর সার্কেল করব, স্কোয়ার, কিউব, রম্বস, এগুলো ট্রাপিজিয়াম, এগুলো করব, যাতে তোমাদের মোটামুটি মেনসুরেশন পার্টটাও কভার আপ হয়ে যায় একসাথে। ঠিক আছে, তো চলো আজকে আমি তোমাদের কিছু যে ইম্পর্ট্যান্ট কোশ্চান আছে এগুলো আমি তোমাদের, কোশ্চান নয় ফ্যাক্ট বা থিওরাম বলতে পারো, ওগুলো আমি তোমাদের কমপ্লিট করাবো। ঠিক আছে, তোমরা ভালোভাবে এগুলোকে নোট করে রাখো, অনেকটা কাজে আসবে। ঠিক আছে, আমরা নিউলি এটা শুরু করেছি, হয়তো আমাদের অনেক ভিউজ কম বা কোনো কিছু, ভিউজ কম, ওয়াচ টাইম কম, তারপর আমার কোনো প্রবলেমস নেই, আমি কন্টিনিউ করবো এই ক্লাসটা, ম্যাথের ক্লাসটা। ঠিক আছে, অ্যান্ড তোমরা যদি চাও যে আমার টেলিগ্রাম, সরি টেলিগ্রাম নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি এর জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে তোমরা অ্যাড হতে পারো, সাথে আমি টেলিগ্রামের চ্যানেলেরও লিঙ্ক দিয়ে দেবো, ওখানেও অ্যাড হতে পারো। ঠিক আছে, আমি তোমাদের নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিস কোশ্চেন প্রোভাইড করব, 30 প্র্যাকটিস কোশ্চেন প্রোভাইড করব তোমাদের। ঠিক আছে, এই যে 30 প্র্যাকটিস কোশ্চেন হবে, এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে গিয়ে যাবে। ভালো করে প্র্যাকটিস করলে তুমি, যদি আমি 12টা ক্লাস দিই, 12 × 30, 3 × 12 কত, 36, 360টা যদি তোমাদের জিওমেট্রির কোশ্চান হয়, তাহলে এতগুলো কোশ্চান প্র্যাকটিস করলে আমার মনে হয় না বাইরে থেকে কোনো কোশ্চান আসবে। ঠিক আছে, তো চলো আমরা এখন আজকে যেই টপিক সেটা আমরা ডিসকাশন করব। প্রথমে আমরা যে প্রথম যে জিনিসটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, একটা টপিক আছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এটার বেঙ্গলি মিনিং কি, বেঙ্গলি মিনিং তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, এটাও জানতে হবে। একটা হচ্ছে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে কি সাপ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূরক কোণ, সম্পূরক কোণ। ঠিক আছে, সম্পূরক কোণ মনে রাখবে। এটা বেসিক কিছু টপিক আমি করানোর পর তোমাদের আমি শুরু করবো হচ্ছে নর্মাল যে টপিকগুলো আছে, 10টা ফ্যাক্ট, ওটা আমি শুরু করছি। ঠিক আছে, সম্পূরক কোণ কি মানে, সাপোজ ধরো এই একটা অ্যাঙ্গেল আমরা এঁকেছি। ঠিক আছে, এটা যদি আমরা বাইসেক্টর একটা বানাই, বাইসেক্টর অ্যাঙ্গেল, বাইসেক্টর মানে অ্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা যদি আমি সরলরেখা বানাই, এটা যদি তোমার 20 ডিগ্রি হয়, আর একটা এই যে থিতা আমি দিয়েছি ওটা কত ডিগ্রি হবে এটা। ঠিক আছে, এ ও বি, তাহলে এটা কত, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে এটা যদি অ্যাঙ্গেল এ হয় আর এটা যদি অ্যাঙ্গেল বি হয়, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু সবসময় 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আবারও বলছি দেখে নাও,
কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেটা সম্পূরক কোণ, সম্পূরক কোণের দুইটি কোণের সমষ্টি সবসময় মনে রাখবে কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। যদি 90 ডিগ্রি হয় তোমরা আমাকে বলতে পারো স্যার আমি একটা বানিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে 30 ডিগ্রি হলে এই থিতাটা কত হবে। এটা কিভাবে বার করবে, থিতা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, থিতা ইকুয়াল টু হচ্ছে 90 - 30 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা কি হবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে, সম্পূরক কোণ হবে, যেটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি আসবে, ঠিক আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি হবে, বুঝেছো তোমরা। এখন দেখো নেক্সট কি বলেছে, নেক্সট যেটা হচ্ছে সাপ্লিমেন্টারি সম্পীড়িত কোণ। সাপ্লিমেন্টারি যে অ্যাঙ্গেলটা রয়েছে, ঠিক আছে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেটা হচ্ছে দুইটি কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। এখন তুমি আমাকে বলতে পারো স্যার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে তুমি একটা এক্সাম্পল ভালোভাবে আমাদের বুঝিয়ে দাও, ঠিক আছে। চলো, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটা তোমাদের দুইটি কোণের যে সমষ্টি সবসময় কত হবে, 180 ডিগ্রি হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে। এই দেখো, এই একটা স্ট্রেট লাইন আমি বানিয়েছি, ঠিক আছে, স্ট্রেট লাইন বিসি একটা স্ট্রেট লাইন, এ একটা হচ্ছে কি অ্যাঙ্গেল বাইসেক্টর। এই অ্যাঙ্গেলটা যদি তোমাদের কত হয়, 60 ডিগ্রি হয়, তাহলে এটা তোমাদের কত হবে, এটা তোমাদের থিতা হবে। তাহলে আমি বলেছি দুইটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, যদি আমি বলি এটা এ ধরলে এটা বি ধরলে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি হবে হচ্ছে 180 ডিগ্রি, দুইটা কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। এখন দেখো আমি তোমাদের এটা দেখাচ্ছি, এই যে বাইসেক্টরটা আমি বানিয়েছি, ঠিক আছে, এই যে বাইসেক্টরটা আমি বানিয়েছি, এটার যদি 60 ডিগ্রি হয় তাহলে 180 থেকে 60 মাইনাস করলে কত, 120 ডিগ্রি হবে এটা, ঠিক আছে। এটা কত হবে, 120 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল যে বিটা রয়েছে এটা কত, 120 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মনে রাখবে, সেটা হচ্ছে কি সম্পূরিত কোণ। প্রথমটা হচ্ছে সম্পূরক কোণ, সেকেন্ডটা হচ্ছে সম্পূরিত কোণ, ঠিক আছে। এবার দেখো আমরা যে জিনিসটা এখন ডিসকাশন করব নেক্সট, সেটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ, ঠিক আছে, অনুরূপ কোণ যেটাকে আমরা বলি করসপন্ডিং অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেলস। তো এই যে করসপন্ডিং অ্যাঙ্গেলটা রয়েছে, করসপন্ডিং অ্যাঙ্গেলটা রয়েছে, এটাও তোমাদের এক্সামের জন্য যদি থিওরামসের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কি হয়, থিওরামের জন্য লাগে, ঠিক আছে। সাপোজ ধরো আমি তোমাদের দুইটা ফিগার বানাচ্ছি, ঠিক আছে, রেড কালার এটা নিয়ে নিই আমি। দেখো, এই হচ্ছে তোমাদের দুইটা প্যারালাল লাইন, এটাকে যদি একটা লাইন বাইসেক্ট করে, ঠিক আছে, বাইসেক্ট করেছে। এখন দেখো এটা হচ্ছে একটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, ঠিক আছে। এটা হচ্ছে কত, 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 8। এখন তুমি আমাকে বলতে পারো স্যার এখানে করসপন্ডিং অ্যাঙ্গেলটা মানি, মানিটা কি, করসপন্ডিং অ্যাঙ্গেল মানি হচ্ছে যেই করসপন্ডিং, ঠিক আছে, করসপন্ডিং অ্যাঙ্গেলটা হচ্ছে অনুরূপ কোণ, মানে হচ্ছে কোণগুলো সমান হবে। এই যে এই একটা অনুরূপ কোণ হলে, সাপোজ ধরো এ একটা অনুরূপ কোণ হলে বি যদি আর একটা অনুরূপ কোণ, দুটোটা সমান হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের, ঠিক আছে, বুঝেছো। এখন তুমি আমাকে বলতে পারো স্যার এখানে তুমি যে করসপন্ডিং অ্যাঙ্গেলটা বলেছো, করসপন্ডিং অ্যাঙ্গেলটা কোনটা কি, দেখো অ্যাঙ্গেল এ, ঠিক আছে, অ্যাঙ্গেল এ যেটা রয়েছে, অ্যাঙ্গেল এটা পেয়েছো তোমরা। আর অ্যাঙ্গেল 5 হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। অ্যাঙ্গেল 2 এর সাথে অ্যাঙ্গেল 6 হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 7 হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল এ, করসপন্ডিং কি হবে, অ্যাঙ্গেল 5। অ্যাঙ্গেল 2 এর সাথে কি হবে, অ্যাঙ্গেল 6, ঠিক আছে, করসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 7 3 এর সাথে কি হবে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল 8 সরি অ্যাঙ্গেল 4 এর সাথে হবে অ্যাঙ্গেল 7। এগুলো কি করসপন্ডিং অ্যাঙ্গেল, বন্ডস টু ইচ আদার, ঠিক আছে।
এগুলো একে আগের সাথে করসপন্ডিং অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা হওয়ার মনে হয় না, সমস্যা হওয়ার কোনো কথা আছে, ঠিক আছে? এখন দেখো, এই যে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো তোমরা করেছো, এখানে আমি যেগুলো করিয়েছি, বুঝে গেছো তোমরা? করসপন্ডিং অ্যাঙ্গেলটা কি? করসপন্ডিং মানে হচ্ছে অনুরূপ কোণ, মানে হচ্ছে অ্যাঙ্গেল এ, এই যে অ্যাঙ্গেল এটা আছে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল 5 ইকুয়াল হবে, ঠিক আছে? ইকুয়াল হবে, ঠিক আছে? সাপোজ তোমাদের এক্সামে দিয়ে দিল, সাপোজ ধরো এমন করে দুইটি প্যারালাইন ট্রান্সভার্স লাইন বানানো হয়েছে একটা, এটাকে বললো যে এটা 60 ডিগ্রি, করসপন্ডিং অ্যাঙ্গেল কত হবে? করসপন্ডিং সিমিলার 60 ডিগ্রি হবে এটা, ঠিক আছে? বা তোমাদের দিয়ে দিল এটা 60 ডিগ্রি হলে, এটা তুমি জানো অল্টারনেটিভ অ্যাঙ্গেল এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে কি অল্টারনেটিভ অ্যাঙ্গেল, এটা যদি অল্টারনেটিভ অ্যাঙ্গেল হয় তো বলবো যে এই অ্যাঙ্গেলটা কত, তুমি এইভাবেই বার করতে হবে তোমাদের থিওরামে, ঠিক আছে? তো এগুলো তোমাদের আমি আস্তে আস্তে করাবো, টেনশন নিতে হবে না। এখন আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ অ্যাঙ্গেল। অল্টারনেটিভ অ্যাঙ্গেলের পর আমি যে আজকের থিওরামগুলো, ঠিক আছে, তো এগুলো আমরা করাবো। চলো অল্টারনেটিভ অ্যাঙ্গেলটা আমরা ডিসকাশন করি। অল্টারনেটিভ অ্যাঙ্গেলটা মানে কি? অল্টারনেটিভ অ্যাঙ্গেলও দুই টাইপের হয়, একটা হচ্ছে এক্সটেরিয়র আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র। দুইটা প্যারালাল লাইনের উপর যদি একটা ট্রান্সভার্সাল লাইন বানানো হয়, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, পেয়েছো তোমরা? এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, যেটা আমি এখন ড্র করছি, এই অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে? করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে, বুঝেছো? তারপর সিমিলারলি এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে? সিমিলারলি এটা যদি, এখানে যদি এটা হয় আর এটা, এটা এ অ্যান্ড এ, এগুলো হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে? সরি, এক্সট্রিমলি সরি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটা না, আই এম এক্সট্রিমলি সরি, ঠিক আছে? দেখো, এটার সাথে এই যে করসপন্ডিং অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, এই এন্ড অল্টারনেটিভ অ্যাঙ্গেলটা আছে, এটা হচ্ছে এটার অল্টারনেটিভ অ্যাঙ্গেল হবে হচ্ছে এ এর হচ্ছে এ, ঠিক আছে? এটার সাথে এটা ইন্টেরিয়র গুলো ইন্টেরিয়র হবে, এক্সটেরিয়র গুলোর অ্যাঙ্গেল এক্সটেরিয়র হবে, এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, ঠিক আছে? বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে এ এর সাথে এই এ, আমি আবার ভালো করে তোমাদের বুঝাই। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্সটেরিয়রের পার্ট আর একটা হচ্ছে ইন্টেরিয়রের পার্ট, ঠিক আছে? এই দেখো, এটার সাথে করসপন্ডিং অ্যাঙ্গেল এক্সটেরিয়রে এটা হবে, এটার সাথে করসপন্ডিং অ্যাঙ্গেলের এক্সটেরিয়র এটা হবে, ইন্টেরিয়রে এটার সাথে এটা হবে, ইন্টেরিয়রে এটার সাথে এটা করসপন্ডিং অ্যাঙ্গেল হবে, বুঝেছো? একের সাথে এক, দুইয়ের সাথে দুই, তিনের সাথে তিন, চারের সাথে চার, মানে হচ্ছে এগুলো ইন্টেরিয়র হচ্ছে ভিতরের গুলো, এক্সটেরিয়র হচ্ছে বাইরের গুলো, ঠিক আছে? বুঝেছো? আই থিঙ্ক এতক্ষণ অবধি কোনো সমস্যা হওয়ার কথা না। যদি তুমি এগুলো বুঝে থাকো, তোমাদের আমি এখন যে 5টা থিওরাম করাবো, থিওরামগুলো ভালোভাবে নোটিস করো। A to Z থিওরামগুলোকে ভালোভাবে একদম মাইনুটলি আমি লেখাবো তোমাদের, এগুলো আমাদের তুমি লিখে নিতে পারো। হয়তো আমি ইংলিশে লেখাবো কিছু একটা টপিক, ঠিক আছে? ইংলিশে লেখানোর পর আমি তোমাদের এরপরে করাচ্ছি, ঠিক আছে? চলো, মোস্ট ইম্পর্টেন্ট আমি 10টা পয়েন্ট করাচ্ছি। প্রথম যে পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট 10 পয়েন্ট, ইম্পর্টেন্ট 10 পয়েন্ট আমি তোমাদের করাবো এখন, ঠিক আছে? প্রথম যেটা, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মাস্ট নো পয়েন্ট, এগুলো তুমি মনে রাখতে হবে। কমপ্লিমেন্টারি একটা জিনিস, আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি। এটা হচ্ছে সম্পূরক, সম্পূরক কোণ, এটা হচ্ছে সম্পূরিত কোণ, ঠিক আছে? এটা দুইটি অ্যাঙ্গেলের যোগফল সবসময় কত হবে? 90 ডিগ্রি হবে, মনে রাখবে। অ্যান্ড দুইটা অ্যাঙ্গেলের যে যোগফল হবে সেটা 180 ডিগ্রি হবে, ঠিক আছে? এখন আমি তোমাদের দুইটা অ্যাঙ্গেল বানিয়ে দেখাচ্ছি। এ হচ্ছে তোমাদের একটা অ্যাঙ্গেল বাইসেক্টর একটা বানিয়েছি, এটা যদি তোমাদের 20 ডিগ্রি হয়, অন্যটা তোমাদের কত ডিগ্রি হবে? অন্যটা তোমাদের 70 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেটা, এটা যদি তোমাদের টোটাল 180 ডিগ্রি হয়,
বি অ্যান্ড সি, অ্যান্ড এটা যদি একটা বাইসেক্টর হয়, এটা যদি তোমাদের 60 ডিগ্রি হয়, দেন এই যে অ্যাঙ্গেলটা আসবে এটা কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে। এটা হচ্ছে তোমার কত, কি কম সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন তোমাদের আমি একটা কোশ্চান দিচ্ছি যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্টে জানাবে। সেটা হচ্ছে ক্যালকুলেট থিতা। সাপোজ ধরো এই হচ্ছে, এই যে এখন ফিগারটা দিয়ে দিল তোমাদের এক্সামে ট্যাট ওয়ানে দিয়ে দিল, সাপোজ ধরো এটা বললো যে 30 ডিগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে থিতাটা আছে, থিতাটা কত হবে এটা বের করো, তোমরা বের করতে হবে, এবং এটাই তোমাদের মনে রাখতে হবে যে এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল না কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, বুঝেছো? সিমিলারলি আরেকটা কোশ্চেন যদি আমি তোমাদের প্রোভাইড করি, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বাইসেক্টর। এটা যদি তোমাদের 70 ডিগ্রি দেয়, তাহলে তোমাদের বলে দিতে পারে যে এখানে থিটাটা কত হবে, থিটাটা বের করো। ঠিক আছে, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যে বেসিক যেটা রয়েছে সেটা। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের সমস্যা হবে না, তোমরা এটা কমেন্টে আনসার করবে। ঠিক আছে, চলো এখন হচ্ছে নেক্সট, আমরা যে নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে 2 নম্বর টপিক যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের সাম অফ অ্যাঙ্গেলস, সাম অফ অ্যাঙ্গেলস ইন ট্রাইঙ্গেল। ঠিক আছে, ট্রাইঙ্গেল অ্যান্ড পলিগনস। এটা তোমাদের আমি এই ক্লাসটা একবারে করাচ্ছি কারণ 10টা ফ্যাক্টের। এর কারণ হচ্ছে আমি চাই না যে যারা বেশি হার্ড লাগে জিওমেট্রি টপিকটা এর বাইরে কিছু করুক, শুধু প্র্যাকটিস কোশ্চেন করবে এর বাইরে। আমি যে যে টপিক বলবো এগুলোকে নোট করে রাখবে, হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো সাম অফ অ্যাঙ্গেল, অফ অ্যাঙ্গেলস, এই যে সাম অফ অ্যাঙ্গেলসটা আছে, ঠিক আছে, যদি আমরা ট্রাইঙ্গেলের ক্ষেত্রে বলি, এই যে সাম অফ অ্যাঙ্গেল কত হয়, সাম অফ অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, সাম অফ অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ট্রাইঙ্গেলের ক্ষেত্রে সাম অফ অ্যাঙ্গেল কত, সাম অফ অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি 180 ডিগ্রি বলা হয়, যদি বলে যে দুইটা কোণ দিয়ে দিয়েছে, সাপোজ অ্যাজ এক্সাম্পল তোমাদের আমি বলছি, এই যে একটা ট্রায়াঙ্গেল, এখানে যদি আমি অ্যাঙ্গেলগুলো এই দুইটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, একটা 70 ডিগ্রি দিয়ে দিচ্ছে, একটা 40 ডিগ্রি দিয়ে দিচ্ছে, তোমাকে যদি বলে যে থিতা ফাইন করতে, থিতা তুমি কিভাবে করবে? থিতা প্লাস 40 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। ঠিক আছে, থিতা ইকুয়াল টু এর দুটোটা যোগ করলে 110 আসবে, 180 মাইনাস 110 করলে কত আসবে, আই থিঙ্ক 70 ডিগ্রি আসবে, হচ্ছে তোমাদের আনসার। অ্যান্ড এটাই তোমাদের আনসার হবে। ঠিক আছে, সাম অফ দ্য এত। ঠিক আছে, এখন আমরা আমাদের যে সেকেন্ড পার্ট, এখানে আমরা যেটা বলেছি পলিগনের ক্ষেত্রে, এখন যদি পলিগনের ক্ষেত্রে বলে যে, ঠিক আছে, সাম অফ সাম অফ অ্যাঙ্গেলস, ঠিক আছে, ইন এনি পলিগন, যে কোনো পলিগনের ক্ষেত্রে যদি সাম বলা হয়, তাহলে কিভাবে তুমি বার করবে? এই যে অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে, ইন্টেরিয়র যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে পারো ওগুলোকে, সেটা হচ্ছে তোমার n-2 ইন্টু 180। মনে রাখবে, এটা তোমাদের ফরেস্ট অ্যান্ড ফরেস্ট গার্ডের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এটা। ঠিক আছে, পলিগনের। সাপোজ ধরো একটা পলিগন আমি বানাচ্ছি, 1 2 3, ঠিক আছে, 4 5, এখানে এই যে এখানে কয়টা রয়েছে পলিগনের, আমি যদি বলি যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো যোগফল বের করতে, একটা রয়েছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 1 2 3 4 5 6, তাহলে n ইকুয়াল টু 6, তিনটা বাহু রয়েছে, তাহলে 6 - 2 ইন্টু 180 ডিগ্রি, 6 কত হলো 4 ইন্টু 180 ডিগ্রি, 4 × 18 কত, 720 ডিগ্রি। ঠিক আছে, বুঝেছো? সাপোজ ধরো এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের জন্য, ঠিক আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের জন্য। ঠিক আছে, এখন তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি যেটা হচ্ছে তুমি করতে পারো। ঠিক আছে, এই যে এই যে কোশ্চেনটা আমি দিয়েছি, এখানে দেখো একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে তোমাদের কত, একটা অ্যাঙ্গেল মনে করো তোমাদের দিয়ে দিচ্ছে হচ্ছে এটা 95 ডিগ্রি। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে 98 ডিগ্রি, থিতা বের করতে বলেছে, অ্যান্ড এটা বের করতে, এটা হচ্ছে 56 ডিগ্রি। তাহলে কিভাবে বার করবে? অ্যাঙ্গেল এ বি সি ডি, বা তিনটা চারটা অ্যাঙ্গেল এ বি সি ডি ধরে নিলাম,
এগুলোর যে যোগফলটা সেটা হচ্ছে n-2 × 180। n-2 কত, 4টা পাওয়ার হচ্ছে 4-2 × 180, ঠিক আছে? তো এখানে যদি তুমি এটাকে করো 2 × 180 কত, 360 ডিগ্রি এসেছে। 360 থেকে এই যে অ্যাঙ্গেলগুলো আছে থিতা ছেড়ে অন্য যে অ্যাঙ্গেলগুলো আছে মাইনাস করে দাও, তোমার রেজাল্ট আসবে, যেটা রেজাল্ট আসবে ওটাই তোমার আনসার হবে, ঠিক আছে? বুঝেছো তুমি? আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন এটা হচ্ছে পলিগনেরটা। এগুলো তোমরা নোট করে রাখো, এগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? বুঝেছো তোমরা? চলো এবার আমরা এখন যেটা, আর একটা জিনিস মনে রাখবে, নোট দিয়ে লিখে রাখো ওটাকে, যে পলিগনের পলিগনের ঠিক আছে, যে ঠিক আছে এনি পলিগন, যে কোনো পলিগনের যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো আছে না, এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো, পলিগনের যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো রয়েছে, এক্সটেরিয়র মানে বাহিরের কোণগুলো যে দিয়েছে, এটার যে সাম আছে, ঠিক আছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360 ডিগ্রি হয়, ঠিক আছে? মনে রাখবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল সবসময় কত হয়, 360 ডিগ্রি হয়। বুঝেছো তুমি? সাপোজ ধরো এই একটা আমরা এঁকেছি পলিগন, ঠিক আছে? পলিগন এঁকেছি, এই এই এটাকে এক্সটেন্ড করেছি আমরা, ঠিক আছে? অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি, ঠিক আছে? তো এই যে আমি তোমাদের যে অ্যাঙ্গেলগুলো বানিয়েছিলাম, দেখো সিবিডি, কি আগে সিবিডি দি, তো এই যে সিবিসিডি, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলগুলো 360 ডিগ্রি হবে যোগফল, মনে রাখবে এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট যে থিওরামটা সেটা হচ্ছে আমাদের, নেক্সট যে থিওরামটা সেটা হচ্ছে আইসোস্কেলাস ট্রায়াঙ্গেলের জন্য। এটাও ইম্পর্টেন্ট, আইসোস্কেলাস মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ট্রায়াঙ্গেল থিওরাম, যেটা এটা মনে রাখবে তোমরা, ফ্যাক্ট নাম্বার 3। আইসোস্কেলাস ট্রায়াঙ্গেলটা মানেটা কি? আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল হচ্ছে তোমাদের, ঠিক আছে, যদি দুই সাইড সমান হয়, ইফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, কংগ্রুয়েন্ট আমি করাবো তোমাদের, দেন দ্য টু অ্যাঙ্গেলস অপোজিট অফ দ্য opposite of those sides are equal। এগুলো থেকেও তোমাদের ইকুয়াল, বা এটাও লিখতে পারো কংগ্রুয়েন্ট বলতে পারো, ঠিক আছে? তো দেখে নাও এটা মানিটা কি। সাপোজ ধরো এই একটা আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল আমি বানিয়েছি এ বি সি, ঠিক আছে? এখন আইসোস্কেলাস ট্রায়াঙ্গেলে যদি এই দুইটা বাহু ইকুয়াল হয়, ঠিক আছে, তাহলে এই বাহুর অপোজিটে কোনটা অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেল এটা বি, স্মল বি। এই বাহুর অপোজিটে অ্যাঙ্গেল কি? স্মল বি। এই যে স্মল বি, ঠিক আছে, স্মল বি আর স্মল সি, এই দুটোটা কি হবে? ইকুয়াল হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট একটা থিওরাম বলতে পারো, আইসোস্কেল, বা একটা স্টেটমেন্টও বলতে পারো। সাপোজ ধরো তোমাদের এক্সামে দিয়ে দিল এমন করে যে একটা ট্রায়াঙ্গেল রইলো, কোশ্চান দিয়ে দিল এমন করে, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 35 ডিগ্রি বলে দিল, তাহলে বললো যে থিতা বের করতে। এখন তুমি কিভাবে বের করবে? দেখেছো যে এই দুটোটা বাহু সমান আইসোস্কেলাস ট্রায়াঙ্গেলের, এই বাহুটা যদি দুটোটা বাহু সমান হয়, এর অপোজিটে এটা, এর অপোজিটে এটা, তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান, এটাও 35 ডিগ্রি হবে। তোমরা জানো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে এটা 35, এটা 35, 70 ডিগ্রি প্লাস থিতা ইকুয়াল টু 180 ডিগ্রি, থিতা ইকুয়াল টু 180 মাইনাস 70, তাহলে কত হবে? 110 ডিগ্রি। বুঝেছো? আই থিঙ্ক তোমাদের এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না, কোশ্চান এটা, ঠিক আছে? এটা একটা খুব সুন্দর কোশ্চান, আমার মনে হয় যে এটা একটা খুব সুন্দর কোশ্চান হয়েছে, ঠিক আছে? চলো নেক্সট যেটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিওরাম, এক্সটেরিয়র ফোর্থ, আই থিঙ্ক 4 নম্বর ফ্যাক্ট, এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিওরাম, ঠিক আছে? এক্সটেরিয়রের যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল
is equal to the sum of the two opposite interior angles। সাপোজ ধরো তোমাদের আমি দেখাচ্ছি, সাপোজ ধরো এই একটা ট্রায়াঙ্গেল আমি বানিয়েছি, ঠিক আছে, এই একটা ট্রায়াঙ্গেল আমি বানিয়েছি, দেখো এই একটা ট্রায়াঙ্গেল বানিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে এ অ্যাঙ্গেল, এটা হচ্ছে বি অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে সি অ্যাঙ্গেল। এর এই যাকে আমি এক্সটেন্ড করি এক্সটেরিয়র অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল বানিয়েছি, ঠিক আছে, বুঝেছো? তো আমার আর কি বলছি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেটা আছে ইকুয়াল টু দ্য সাম অফ দ্য টু অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এই যে ডি অ্যাঙ্গেলটা হবে সাম অফ টু অপোজিট অ্যাঙ্গেল কি কি, একটা বি আর একটা এ, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এর কি হবে, সমান হবে, ঠিক আছে, ইকুয়াল টু টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই যে দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে এটা, ঠিক আছে, তোমাদের বুঝেছো তোমরা? এই দুইটা অ্যাঙ্গেল কত হবে, সাপোজ ধরো এখানে আমরা যদি দেখাই তোমাদের, এই যে অ্যাঙ্গেলটা আমি বানিয়েছি এটা যে এইটা কত 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি হলে এটা যদি তোমাদের 10, এটা যদি সাপোজ একটা ডিগ্রি দিয়ে দেয়, এটা একটা দিয়ে দেয়, এটা বের করতে পারবে। এবং এটা তোমাদের এক্সামে আমি তোমাদের কিভাবে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে ওটাও বলছি তোমাদের। চলো এই দেখে নাও, এই হচ্ছে একটা, ঠিক আছে, আইসোস্কেলাসের যে থিওরামটা আমি তোমাদের করাচ্ছিলাম এটার একটা বেস কোশ্চেন আমি দেখাচ্ছি, তোমাদের এক্সাম আসলে তোমরা ফেসে যাবে কোশ্চেনটা হয়তো, ঠিক আছে। এখানে আমরা অল্টারনেটিভ করসপন্ডিং অ্যাঙ্গেল দিয়েও করতে পারি, আমি চাই না এটা কখন করাতে। সো এখানে তুমি দেখো, এটা যদি ডি দিয়ে দেয়, এটাকে যদি বল যে থিতা দিয়ে দেয়, এটা যদি 70 ডিগ্রি দিয়ে দেয়, এটা যদি যদি আমাকে এখানে 50 ডিগ্রি দিয়ে দেয় বা 60 ডিগ্রি দিয়ে দেয়, ঠিক আছে, তোমাকে আমাকে বললো থিতা বের করতে, থিতা তুমি কিভাবে করবে? আমরা জানি এক্সটেরিয়র যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে সাম অফ দুটোটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, 70 ডিগ্রি সরি প্লাস 60 ডিগ্রি, দুটোটা যোগ করলে কত আসবে, 130 ডিগ্রি। 130 ডিগ্রি হলে এটা হচ্ছে ডি, তাহলে ডি আর থিতা, থিতা প্লাস ডি মিলে কত, 180 ডিগ্রি, স্ট্রেট লাইন একটা 180 ডিগ্রি, তাহলে থিতা ইকুয়াল টু করলো 180 ডিগ্রি মাইনাস ডি, ডি কত 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, যেটা হচ্ছে 50 ডিগ্রি। বুঝেছো তোমরা? 50 ডিগ্রি হচ্ছে থিতা, এটা হচ্ছে 50 ডিগ্রি। তো এমন ভাবে কোশ্চেন তোমাদের এক্সামে দিয়ে দিতে পারে এক্সটেরিয়র অ্যান্ড ইন্টেরিয়র অ্যাঙ্গেলের উপর, ঠিক আছে, বুঝেছো তোমরা? এখন দেখো আমরা নেক্সট যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল আর ইন্টেরিয়র অ্যাঙ্গেলের থিওরামটা করব, ঠিক আছে। তোমাদের যদি ক্লাসটা অনেকটা মনে হয় যে হেল্পফুল হয়েছে, লাইক করো ভিডিওটাকে, ঠিক আছে। এখন আমাদের ফ্যাক্ট নাম্বার 5 আমরা ক্লিয়ার করব, ঠিক আছে। ফ্যাক্ট নাম্বার হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিওরাম, ঠিক আছে। যদি দুইটা লাইন যদি ইন্টারসেক্ট করে, ইফ টু লাইন ইন্টারসেক্ট ইচ আদার, ঠিক আছে, অপোজিট যে অ্যাঙ্গেলগুলো আসবে, অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল। সাপোজ ধরো এই দুইটা লাইন একে অপরকে ব্রেক করেছে, তাহলে এই যে অপোজিট অ্যাঙ্গেলগুলো আছে না এগুলো ইকুয়াল হবে, ঠিক আছে। এই যে অপোজিট অ্যাঙ্গেলগুলো আছে এগুলো কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে, বুঝেছো? সাপোজ ধরো এক্সামে তোমাদের দিয়ে দিল, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের থিতা, ঠিক আছে, এটা হচ্ছে 61, তাহলে তোমাদের এটা কত 60, এটা হচ্ছে 60 হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, থিতাটা 60 হবে, ঠিক আছে। এই হচ্ছে কোশ্চেন নাম্বার তোমাদের। ফ্যাক্ট নাম্বার 6 তোমাদের কি বলেছে, অল্টারনেটিভ অ্যাঙ্গেল আমি তোমাদের করিয়েছি, আই থিঙ্ক তোমাদের এখন আর করতে হবে না। যদি দুইটা প্যারালাল লাইন, ঠিক আছে, দুইটা প্যারালাল লাইন একে আর ট্রান্সভার্সাল হয় তাহলে একে অপরকে যদি কাট করে তাহলে অল্টারনেটিভ যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো আছে ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে কিভাবে তুমি বলতে পারো এটা, সেটা তোমাদের আমরা বলতে পারি যে অল্টারনেটিভ, ঠিক আছে। এই দেখো এই যে এই অ্যাঙ্গেল এটা ইকুয়াল হবে, এন্ড দেন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, ঠিক আছে, বুঝেছো তোমরা অল্টারনেটিভ অ্যাঙ্গেল। তো আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ক্ষেত্রে, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ক্ষেত্রে তো আমি করিয়েছি তোমাদের, এক্সটেরিয়র ক্ষেত্রেও বলেছিলাম, ঠিক আছে। দেখো আরেকটা হচ্ছে এক্সটেরিয়র ক্ষেত্রে, দেখো সাপোজ ধরো এই দুইটা লাইন একটা আরেকটাকে করেছে, ঠিক আছে, যদি এটা ওয়াই হয়, এটা যদি এক্স হয়, এটা 110 ডিগ্রি হলে তোমাকে এখানে যদি বলে যে এখানে তুমি
যে অ্যাঙ্গেলটা যদি বের করতে বলে তুমি কি বার করবে দেখো। এটা হচ্ছে তোমাদের এগুলো কি, এগুলো হচ্ছে তোমাদের কি অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল। অল্টারনেটিভ অ্যাঙ্গেল হলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল 110 ডিগ্রি হবে, এটা যদি 110 ডিগ্রি, এটা 70 ডিগ্রি হবে। তোমাদের এক্সামে এমন কোশ্চেন দিয়ে দেবে, ঠিক আছে। এখন আমরা নেক্সট যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে 7 নাম্বার ফ্যাক্ট, এটা আমরা ডিসকাশন করবো, যেটা হচ্ছে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল। সেটা হচ্ছে কি বলেছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেটা আছে, অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ এ বার্সাল এট টু 180 ডিগ্রি। এটা ইম্পর্টেন্ট নয় এত, ঠিক আছে। অ্যাঙ্গেল এটা যদি হয়, এটাও যদি হয়, এগুলো দুটোটা যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। এটা বলেছে তো, নর্মাল কোশ্চেন, আই থিঙ্ক এটা তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে, বুঝেছো। তো এই হচ্ছে তোমাদের করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো আমি আগেই বুঝিয়েছি সবগুলো তোমাদের, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিই, যেটা হচ্ছে সার্কেলের উপর ডিপেন্ড করে। সাপোজ ধরো এই একটা সার্কেল, ঠিক আছে। সার্কেলের এইটা হচ্ছে, আরে বাবা আমার যে সার্কেল হয়েছে, স্যালুট। সাপোজ ধরো এই একটা হচ্ছে সার্কেল, ঠিক আছে। সার্কেলের উপরে যদি সেম আর্কের উপরে দুইটা, এই একটা, এই দেখো, এটা একটা আর্ক, এই সাপোজ ধরো এই একটা আর্ক, এই যে আর্কের উপরে আমরা একটা, এই একটা আর্ক, ঠিক আছে, বুঝেছো তোমরা। এই আর্কের উপরে যদি আমরা দুইটা অ্যাঙ্গেল বানাই, ঠিক আছে, এই একটা অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এই আর্কের উপরে এটা, তাহলে এই দুইটা যে অ্যাঙ্গেল আসবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, এক্স অ্যান্ড ওয়াই, অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল ওয়াই ইকুয়াল হবে, ঠিক আছে। এগুলো আমি তোমাদের শর্টকাটে করাচ্ছি, শুধু মনে রেখো, ঠিক আছে, বুঝেছো। আর এটার উপরে আরেকটা জিনিস হচ্ছে, সেমি সার্কেলের ক্ষেত্রে, আমরা যদি সেমি সার্কেলের ক্ষেত্রে করাই, এ হচ্ছে একটা, আই থিঙ্ক এটা হচ্ছে সার্কেল একটা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যে ডায়াম ডায়ামিটারটা রয়েছে, ঠিক আছে। ডায়ামিটার উপরে যদি এমন ভাবে আমরা আর্কের উপরে, ঠিক আছে, ইনস্ক্রাইব করে সেমি সার্কেলের, ঠিক আছে, সেমি সার্কেলের উপরে বানাই, তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা আছে, এটা 90 ডিগ্রি হবে তোমাদের, ঠিক আছে, মনে রাখবে এগুলো, বুঝেছো তোমরা। এগুলো তোমাদের ডাইরেক্ট দিয়ে দিতে পারে এক্সামে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি বেসিক যে ফর্মুলাগুলো ছিল, এগুলো আমি তোমাদের এগুলো একই ক্লাসে করাতে চেয়েছিলাম, করিয়ে দিয়েছি। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা ট্রায়াঙ্গেলটা একদম ইন ডেপথ, ট্রায়াঙ্গেল কারণ এই সবচেয়ে বেশি কোশ্চেন ট্রায়াঙ্গেল থেকে আসে, ইন ডেপথ ট্রায়াঙ্গেল থেকে কোশ্চেন করাবো। অ্যান্ড তোমাদের জন্য আমি কোশ্চেন রেডি করছি, যে কোশ্চেনগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেবো। কোথায় প্রোভাইড করে দেবো, সেটা হচ্ছে আমি প্রোভাইড করে দেবো হচ্ছে তোমাদের যে আমার যে ট্যাটের গ্রুপটা আমি বানিয়েছি হোয়াটসঅ্যাপে, আমি কাউকে এখনো ইনভাইট লিঙ্ক দিইনি, কিছুদিনই জয়েন করার জন্য। তোমরা নিজে থেকে যে জয়েন হতে চাও জয়েন হয়ে যাও, ওখানে আমি প্র্যাকটিস কোশ্চেন ফ্রিতে প্রোভাইড করবো, এই নয় যে কোনো পেইড টেড চলবে, ঠিক আছে। হয়ে গেছে তোমাদের, চলো আজকের ক্লাস এখানেই রাখছি। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।